তোলা তাহলে কত 90 ছিল কত আগে লেখা ছিল কত আপনার কাছে প্রথম দেখলাম 100 টাকা কেজি ছোলা ফাইলা হয়ে গেছে কত বছর আগে কত করে বিক্রি করেন 250 টাকা লেখা আছে মূল্য তালিকায় মনে হয় লেখা নাই এটি অপরাধ লিখতে হবে বোর্ড একটু বড় করবেন ভিডিও করা হয়েছে আর একটু দোকান আলাদা ছোলা কত করে বিক্রি করেন ছোলা স্যার একটা আছে 80 টাকা একটা আছে 90 টাকা কোনটা 80 টাকা ওই যে এটা এটা 80 আরেকটা কোনটা হ্যাঁ ছোলা কোনটা ছোলা ওই যে ফর্সাটা সাদাটা 80 আর 90 বললেন যে ওটা 100 স্যার ওই যে বাকি ছোলার মানে কয়েকটা কোয়ালিটি হয়তো আপনার একটা আছে সামান্য যে ইয়ে থাকে ওই যে ডাটাটা থাকে একটু মিক্স হয়ে যায় এটা একটু কম পড়ে এটা কত দাম এটা 80 টাকা লেখা আছে কত এটা ওখানে লেখা নাই তো এটা লেখা নেই এগুলো তো এখন এই যে রমজানের মাত্র আসছে আমাদের বোর্ডটা আগে ইয়ে করা ছিল পুরো ওভাবে আর কি ইয়ে করা হয় সবগুলো ছোলা আইটেম লেখা না আলাদা আলাদা সাথে দেখেন আপনি বলেন যে 80 টাকা 90 টাকা বলেছেন দুই রকমের ছোলা বলেছেন কিন্তু লেখা আছে বলেন যে একটা আইটেম লেখা এখন আমরা তো ডালের আইটেম অনেক কত লেখা আছে একটা আইটেম একটা 100 টাকা লেখা কোনটা দেখুন ও 100 টাকা লেখা 100 টাকা তো বেশি লেগেছে কোথাও আমরা দেখলাম না 100 টাকা আপনি প্রথমে বাড়িয়ে দিয়েছেন আমরা তো না রাখি কমেই আমরা কিনেছেন কত করে এটা 87 একটু কাগজ দেখান আপনার কাছে প্রথম দেখলাম 100 টাকা কেজি ছোলা 80 85 90 সর্বোচ্চ আমরা দেখেছি 90 পর্যন্ত কতদিন রাখেন ফলে দিন মার্কেটে উঠলাম মাত্র দোকান নিচ্ছি আচ্ছা আমি এখন বলি আপনার আশেপাশে আরো যে দোকানগুলো আছে না তো এই দোকানগুলোতে আমরা সর্বোচ্চ দেখেছি কত টাকা ম্যাডাম 90 টাকা কেজি আপনি কত করে বিক্রি করছেন 90 টাকা বিক্রি করি আমাদের কিন্তু লেখা আছে ডিক্লারেশন কত ওখানে লেখা ওটা 100 টাকা লেখা কি যৌক্তিক হয়েছে না অযৌক্তিক হয়েছে লেখা অনুযায়ী অযৌক্তিক হয়েছে আপনি 90 টাকা বিক্রি করলে তো লাভ থাকবে আমরা তো বেশি লাভ করি লাভ থাকবে তো এডিট করেন তাহলে এখন দেশি ছোলা লেখা আছে না কি কোম্পানি থেকে নেন এই অরেঞ্জ ট্যাঙ্ক না আমাদের তো ওই যে ম্যাক্সিমাম বাইরের আইটেমগুলো এর বাইরে জি ইম্পোর্টার আছে কিন্তু আমরা আমি আপনাকে স্যার ফলো করি সপ্তাহে মানে আগে থেকে 4টা দোকানে আমরা গিয়েছি 1 2 3 4 তারপর দুইজনের নিয়ত ভালো নাই আর দুইজনের নিয়ত ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ স্যার দুইজনের নিয়ত ভালো পাইনি একদম 90 টাকা লেখা আছে 100 টাকা চেয়েছে ওর নিয়ত ভালো না আপনি বলতেছেন যে 90 টাকা কিন্তু লেখা আছে 100 টাকা আপনার নিয়ত খুব বেশি ভালো না স্যার নিয়ত ভালো এখন কথা হচ্ছে রাখি কম বাট এই যে লেখাটা ওখানে নিয়ত ভালো করেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার একটা পলি খরচ আছে ইয়ে খরচ আছে ওখানে সর্বোচ্চ 5 টাকা লাভ করা হয় অনেক কাস্টমার আছে আমরা 2 টাকা লাভ করতেছি 1 টাকা লাভ করতেছি এভাবে হচ্ছে ওখানে সর্বোচ্চ দামটা দেওয়া কমই তো নেবেন 100 টাকা দাম লেগেছে ওর থেকে কম রাখি আমরা 90 বিক্রি করলে আপনার লাভ আছে সেটাই অন্যরা তো 90 লিখে দিয়েছে আপনি 10 টাকা ছাড় দিলে আপনার লাভ হবে কারণ একজন কাস্টমার যদি আপনার দোকানে সরাসরি আসে এখান থেকে নিয়ে যায় তো আপনার তো লাভ সব বেশি আরো বেশি লাভ 95 নিলে আরো বেশি লাভ এগুলো করবেন না এখন কাস্টমার তো অনেক সচেতন কাস্টমার সবকিছু দেখে আসে একবার ঠকে গেলে পরে আর দিতে পারে সেটা আসবে 85 টাকা মূল্য তালিকায় লেখা আছে দাম কত লেখা আছে কোথায় লেখা আছে কোনটা যেন ভাঙ্গা যেটা 85 তারপর ওই যে তার উপরে প্রথমটাই ছোলা হ্যাঁ ভেরি গুড 85 টাকা ওটা একটু আর একটু উপরে দেয়া দেন যেন সবাই দেখতে পায় আশেপাশে যত কাস্টমার সব আপনার কাছে চলে আসবে ওনারা বিক্রি করছেন 90 আপনি 85 তার 5 টাকা কম ক্যাশ মোবাইল রাখবেন হ্যাঁ ওই যতক্ষণ পর্যন্ত ওই পণ্য আপনি বিক্রি করতে থাকবেন আপনার দোকানে থাকবে ততক্ষণ ক্যাশ মোমো সংরক্ষণ করবেন যেন আমরা বুঝতে পারি যে সত্যি আপনি এই রেটে কিনেছেন কিনছে ওটা রাখতে হবে আর কাস্টমারকে দিচ্ছে ওই সুতাটা রাখতে হবে সেটাও দিতে ওটা যদি রাখে তাহলে আপনার মনে করেন কাস্টমারকে কত দিছে এটা বুঝতে পারবেন কি বলছি বুঝতে পারছেন আপনি বেনিফিট করতে পারবেন কারণ আপনারা বলছে আমি 80 টাকা বেচছি কিন্তু উনি লেখছে 100 টাকা তাহলে আপনি এটা বুঝতে পারবেন একটা সুতা দেখেন এইগুলা দেখবেন এগুলো দেখলে তো বুঝতে পারবেন আপনি আসলে কত দাম দিয়ে কোনটা কি বলেছেন
বিক্রেতাকেও ক্যাশ মেমো দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল কপি দিয়ে দিবেন। মূল কপি দিয়ে দিবেন, বাস একটা থাকলো ওনার কাছে, আর উনি কত দিয়ে কিনে আনছে ওটা লেখা থাকলো, আপনার সুবিধা হইলো। হ্যাঁ, তা তো অবশ্যই, ঠিক না? এটা আপনার জন্য ভালো, আর আমরা কাস্টমারদের জন্য, আমাদের জন্য ভালো, সকলের জন্যই ভালো, উইন উইন সিচুয়েশন, কারো লস নেই। কারো লস নেই, এটাই। ঠিক আছে, আপনার আবার দুই দিক থেকে লাভ, একটা তো বেনিফিট পাবেন ডাইরেক্ট, আর একটা গুডউইল ছড়িয়ে যাবে। হ্যাঁ, গুডউইল যখন ছড়িয়ে যাবে এটা তো আপনার এটা আপনার অ্যাসেট, asset পাবেন। যে না, এই দোকানদার যার যে customer চলে যাবে আপনার কাছে। থাকছে না, নিজেও থাকতেছেন না। আপনি দেখবেন যে বিক্রি করে শেষ করতে পারছেন না। ঠিক আছে, ভালো থাকুন। আর একটু কাছে সবাই দেখতে পায়, ঘিটা একটু দেখান আমাদেরকে। কিনেছেন ক্যাশ মেমো আছে আপনার কাছে ক্রয়ের? হ্যাঁ, কোন দোকানে কিনেছেন? একদম ফ্রি দিয়ে গেছে। আপনার কথা অসামঞ্জস্যপূর্ণ। দিয়ে গেছে রে সত্য, বিক্রির জন্য দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করলাম। লেখা আছে কত? দেখি সরেন সাইড থেকে। ছোলা, দেশি ছোলা, 16 নম্বর 85 লেখা আছে। 80 ও স্পষ্ট করে লেখা। এই রেটে বিক্রি করছেন আর বেশি নিচ্ছেন? এই রেটে বিক্রি করলে বড় করে লেখেন, কাস্টমার যেন দেখতে পায় যে আপনি ছোলার মতো কম রেটে বিক্রি করছেন। এই একটা পণ্যের জন্য আরো অনেক পণ্য নিবেন কাস্টমার, তাই না? আপনার কাছে আমাদের মতো মিডিল ক্লাসের পক্ষ থেকে আমার একটাই আবেদন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে প্লিজ মধ্যবিত্তদের দিকে একটু তাকান, যারা মানুষের কাছে চুরি হাত পাততে পারছে না, যারা মানুষের কাছে চাইতে পারছে না। যদি আমি ভিক্ষুক হতাম, আমি 10 জায়গায় মেয়ে হয়তো 4 জায়গায় পেতাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে তার থেকে আরেকটু ভালো অবস্থান দিয়েছে, বাট এখন আমাদের নাভিশ্বাস, অনেকেই বাধ্য হচ্ছে দিলে অনেক সাথে। তারপরে তো এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ। হ্যাঁ, আমি আপনার কাছে, আমি সরকারটাকে চিনি না, আমি আপনার কাছে একটা মেয়ে সাংবাদিক ভাইদের সামনে, প্লিজ থ্যাংক ইউ সো মাচ, ডোন্ট টেক আদারওয়াইজ। রেগুলার দেন না, আমাদেরকে দেখে দিয়েছেন, রেগুলার আপডেট করেন। এই খোলা পণ্য সবগুলোরই লেখা আছে ওখানে, না অল্প কয়েকটা লেখা আছে? প্রত্যেকটা খোলা পণ্যের মূল্য তালিকা দিতে হবে, আর যেটা বোতলে আছে, প্যাকেটে আছে, সেগুলো দাম তো লেখাই আছে, সেগুলো লেখার প্রয়োজন নেই। ওই যে বিভিন্ন বাদাম বিক্রি করেন, সেগুলো লিখতে হবে। আছে তোলা তাহলে কত? 90 ছিল কত? আগে লেখা ছিল কত? 100 লেখা ছিল নাকি? হ্যাঁ, আমাদেরকে দেখে 90 হচ্ছে। কি এগুলো একটু বের করেন দেখি। হ্যাঁ, ওইরকম ওইটাও দেখা ময়লা হয়ে গেছে। কত বছর আগে? কতদিন আগে? কত বছর আগে? 7-8 বছর? 7-8 দিন কাগজ আছে না ক্রয়ের, দেওয়া যায় এখানে। মধু তো ম্যাডাম বললেন বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, যিনি প্রসেসিং করলেন, লোকালাইজ করেছেন, ওনার নাম, ঠিকানা, বিস্তারিত তথ্য থাকতে হবে, ওজন, উপাদান এবং এমআরপি কত সব ওই যে থাকতে মধু হবে। আছে, ওটা নিয়ে আসেন। ওই মধুটা থেকে মধুটা নিয়ে আসেন। ভাবে না করে যদি আপনি খোলা বিক্রি করতেন তাহলে শুধু এমআরপি লিখে দিলে হতো, সেটাও তো আপনি করেন না। খোলাও আছে, কই খোলা আছে? বের করেন দেখি। হ্যাঁ, এটা তো দেওয়া যায়। তেলের বোতল, ইনটেক বোতল, পানির বোতল। মানে ওয়ান টাইম বোতল, এটা ব্যবহার করতে পারবেন। নতুন বোতল, ইনটেক বোতলই পাওয়া যায়। মূল্য তালিকা দেননি কেন? কত করে বিক্রি করেন? হ্যাঁ, সেটা লিখে দেবেন, বড় বড় দিবেন প্রয়োজনে। কথা বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন? ওই কালা জলটা নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, ওই মশলার জায়গায় কালা জল রেখেছেন। এখন আমাকে বলেন, এই কালা জলের কি কাজ, কি কাজে ব্যবহৃত হয়? বিরিয়ানিতে দেওয়ার জন্য। গোলাপ জল আছে, তাই না? কি আছে? গোলাপ জল আছে। এগুলো এই গোলাপ জল ব্যবহার করে মৃত মানুষের লাশের উপর, ওই যে ছিটিয়ে দেয়, এটাও কেমিক্যাল। এটা দেওয়া নিষেধ, কেওড়া জল, গোলাপ জল দেওয়া নিষেধ।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আপনার কারণ নীতি তো আপনার এই দোকানে তো সবগুলো খাদ্যপণ্য বিক্রি করেন, তাই না? খাদ্যপণ্য, খাদ্যপণ্যের সাথে এটা বললেন যে খোলায় ব্যবহার করে, এটা বিক্রি করা যাবে না, ব্যবহারও করা যাবে না, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কথা বুঝতে পেরেছেন? কতগুলো আছে? বের করেন, বের করেন।